শহরের দুই বন্ধু, রাহাত এবং শোভন। এদের দুইজনকে বন্ধু বললে ভুল হবে। এরা আসলে একে অপরকে ভাই মনে করে। অনেক বছর ধরে শহরে থাকায় তারা দুজন একদমই ভূত প্রেতে বিশ্বাস করে না। বুঝলি রে শোভন, কাল রাতে মা বলছিল তারা যখন ছোট ছিল তখন নাকি গ্রাম অঞ্চলে খুব ভূত প্রেত ছিল। আমার একদমই এসব বিশ্বাস হয় না রে। কিসের ভূত প্রেত? এগুলো আবার হয় নাকি রে? হ্যাঁ রে, আমার মাও মাঝে মাঝে আমাকে এরকম কথাবার্তা বলে, কিন্তু আমার একদম এসব বিশ্বাস হয় না। আচ্ছা, ভূত যদি থেকেও থাকে, আমার না এসব দেখার খুব ইচ্ছে, যে কেমন হয় তারা দেখতে। হ্যাঁ, সে তো আমার ইচ্ছে করে রে ভূত দেখতে, কিন্তু কোথায় পাবো তুই বল। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আমরা না হয় কোনো এক ভূতুরে জায়গায় গিয়ে ঘুরে আসি, দেখি ওখানে কোনো ভূত পাওয়া যায় কিনা। হ্যাঁ, তোর এই কথাটা আমার খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে না হয় আমি ইউটিউবে সার্চ করে দেখব কোথাও কোনো ভূতুরে স্থান আছে কিনা। তাহলে সেখানে আমরা ঘুরতে যাব। আসলে ব্যাপারটা ঘুরতে যাওয়া নয়, এটা হলো অভিযান। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আমি বাড়ি যাই এখন। বাড়ি গিয়ে তো আবার জিনিসপত্র গুছাতে হবে নাকি, অভিযানে যাওয়ার জন্য। এরপরে শোভন এখান থেকে চলে যায়। রাত্রিবেলা রাহাত কম্পিউটারে ভূতুরের স্থান নিয়ে রিসার্চ করছিল এবং অবশেষে সে একটি ভূতুরে জায়গা পেয়ে যায়। পরের দিন সকালেই রাহাত শোভনের বাড়িতে চলে আসে। বুঝলি রে শোভন, কাল রাতে আমি ইউটিউবে রিসার্চ করছিলাম। এরপর সেখানেই একটা ভূতুরে গ্রাম সম্পর্কে জানতে পাই। গ্রামটিতে নাকি কোনোই লোকজন থাকে না। তাই নাকি রে? এরকম গ্রাম আদৌ পৃথিবীতে আছে নাকি? আচ্ছা, ইউটিউবে যেহেতু দেখেছিস, তার মানে সত্যি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই গ্রামেই অভিযান করতে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা এই গ্রামেই যাব অভিযান করতে। আমার কেন যেন মনে হচ্ছে এই গ্রামেই কোনো না কোনো রহস্য আমরা খুঁজে পাবো। তাহলে এটাই ফাইনাল, আমরা তাহলে এই গ্রামে যাচ্ছি অভিযান করতে। সেই দিন বিকেলেই তারা দুজন ট্রেনে করে সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন 10:30। তারা তাদের গন্তব্য স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনের চারদিকটা পুরো জনমানব শূন্য। আশেপাশে কেউ নেই, শুধু রাহাত আর শোভন ছাড়া। কে রে, এখন কি করব? আশেপাশে তো কোনো লোকজনও নেই যে যাদের কাছে জিজ্ঞেস করব। তা এইভাবে দাঁড়িয়ে থেকে কি কোনো কিছু হবে নাকি? চল পা বাড়াই। রাস্তায় কারোর সাথে দেখা হলে তাকে না হয় জিজ্ঞেস করে নেব। এরপর তারা দুজন হেঁটে হেঁটে রওনা হয়ে যায় সেই ভুতুরে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তারা দুজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎই পেছন দিক থেকে একজন লোক তাদেরকে ডাক দেয়। কি মশাই, এত রাত্রে আপনারা কোথায় যাচ্ছেন? এই তো, আমরা দুজন ওই পাশের গ্রামে যাচ্ছিলাম। কেন, কোনো সমস্যা নাকি? তোমরা কি জানো তোমরা যেখানে যাচ্ছ ওখানে কত বিপদ থাকতে পারে? তোমরা এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমরা কেউই বেঁচে ফিরতে পারবে না। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। রাহাত মনে মনে ভাবতে থাকে, কি এমন আছে ওই গ্রামে। তার মনে আরো বেশি কৌতূহল জেগে ওঠে। অবশেষে তারা দুজন সেই গ্রামে এসে পৌঁছায়। তারা দুজন তখন গ্রামের এক মধ্যবর্তী জায়গায় অবস্থান করছিল। কিরে শোভন, এই গ্রামে তো চলে আসলাম, কিন্তু এখানে ভূত প্রেত তো দূরের কথা, এখানে তো কিছুই নেই। আরে এখানে কিছু থাকবে কি করে? ভূত বলে কি কিছু হয় নাকি রে? আচ্ছা, ওই ভূত টুতের কথা বাদ দে। এবার তো এখানে চলে এসেছি, রাতটা তো অন্তত পার করতে হবে। এবার কোথায় থাকবো তুই বল। না না, তোর কথাটা তো একদম ফেলে দেওয়ার মতো না। তুই তো ঠিকই বলেছিস। এত রাত্রে আমরা কোথায় থাকবো? ওই তো দূরে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে। চল, আজ রাতে আমরা ওই বাড়িটাই থাকবো।
এরপর তারা দুজনেই সেই বাড়িটির ভিতরে চলে যায়। তারা হয়তো জানেই না তারা নিজেদের অজান্তেই কত বড় ভুল করে ফেলেছে। কি ব্যাপার, এই বাড়িতে তো কেউই নেই, তাহলে আমরা কি করব? চল তো শোভন, সামনের ঘরটায় গিয়ে দেখে আসি কেউ আছে কিনা। সেখানে গিয়ে তারা দুজন যেই দৃশ্য দেখতে পায় সেটা দেখার পর তারা তাদের ভাষা হারিয়ে ফেলে। তারা দুজন দেখতে পায় তাদের সামনে এক বীভৎস চেহারার পিশাচিনী দাঁড়িয়ে আছে। তোরা এত সাহস কোথায় পেলি? তোরা আমার গ্রামে পা দিয়েছিস, তোরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না। তোদের ক্লাস আজ এই ঘরেই দাফন করব আমি। তখনই হঠাৎ করে সেই পিশাচিনীর পাশ দিয়ে এক কালো বিড়াল হেঁটে যায় এবং সেখানকার পরিস্থিতি হালকা শান্ত হয়। পরের দিন সকালে তাদের সেই লোকটার সঙ্গে দেখা হয় এবং সে তাদেরকে বলছিল, শোনো বাবারা, কাল রাতে তোমরা যেখানে গিয়েছিলে ওটা কোনো সাধারণ গ্রাম নয়, ওটা হলো যক্ষের পল্লী।